কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহর নবী বলেছেন যারা ইমানদার তাদের সাথে কোনো যুদ্ধ করা, লড়াই করা যাবে না। কিন্তু আপনার সামনেই আমি দেখলাম যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তারা আপনার সামনে বলে গিয়েছে আমরা আর যাকাত দেব না। এখন আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন? এবার আবু বকর সিদ্দিক বললেন, শোনো হে ওমর, শুনে রেখো, আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান্না, নিশ্চয় আমি অবশ্যই তাদের সাথে লড়াই করব, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সলাত এবং যাকাতের মধ্যে ফাটল ধরাবে, সলাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না, আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত প্রাপ্ত ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবীর পরে যিনি ইসলামের দায়িত্বভার কাঁধে নিয়েছিলেন, আবু বকর সিদ্দিক, তার ফতোয়া হলো যারা যাকাত দেয় না তারা যুদ্ধের শামিল, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যাকাত আদায় না করলে আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যাকাত আদায় না করলে যারা সালাত আদায় করবে, আবু বকরের ফতোয়া হলো সালাত আদায় করার পরে যারা যাকাত দিবে না এই মুসল্লিদের সাথে আমি জিহাদ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য। তিনি বলেছেন, শোনো ওমর, ফাইন্না যাকাতা হাক্কুল মাল, নিশ্চয় যাকাত এটা হলো মালের হক, এটা মালের প্রাপ্য, মালের হক আমি আদায় করব, লড়াই করে হলেও। আরো শুনে রেখো, আল্লাহু লাউ মানাউনি, হে ওমর, যদি মানুষ আমাকে বারণ করে, যদি আমাকে নিষেধ করে, কিসে নিষেধ করে? আনাকন মানে গলার রশি, যেই রশিটা দিয়ে তারা আল্লাহর নবীর কাছে পশু বা কোনো কিছু নিয়ে এসে, জন্তু জানোয়ার নিয়ে এসে যাকাত দিয়েছে, ওই গলার রশিটা দিতেও যদি আমি আবু বকরের কাছে এসে অস্বীকৃতি জানাই যে দড়ি বা রশি তো যাকাত দিতে হয় না, এটা আপনি আমাকে খুলে দিন, হে ওমর তুমি শুনে নাও, যদি তারা আমাকে কোনো পশুর যাকাতের গলার রশিটাও দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তুমি মনে রেখো, লা কাতালতুহুম আলা মানইহা, আমি আবু বকর তাদের এই নিষেধ করার কারণে তাদের সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। যাকাতের কোনো গরু, যাকাতের কোনো উটের গলার রশি দিতে যদি কেউ অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। তাহলে জিনিসটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ওমর বলছেন, শোনো, আমি ওমর দেখলাম, ওমর বলল, আল্লাহর কসম, আমি ওমর যেটা লক্ষ্য করলাম, মা হুয়া ইল্লা রাআইতু